যখন সময় বলে দেয় এখন আর মাঠে নয়, ব্যাট তুলে রাখাই উত্তম, তখন কেউ একজন প্রমাণ করেন শেষ নয়, বরং শুরু করা যাক। ইচ্ছা শক্তি থাকলে বয়স যে বাধা হতে পারে না, সেটারই যেমন প্রমাণ করলেন পাকিস্তানি বাঁহাতি স্পিনার আসিফ আফ্রিদি। ৩৮ বছর ২৯৯ দিন, এই বয়সেই অবশেষে পূরণ হলো তার সাদা পোশাকের ক্রিকেটের স্বপ্ন। তার এই অভিষেক কেবল তার দীর্ঘদিনের পরিশ্রমের ফল নয়, বরং এটি পাকিস্তানের ক্রিকেট ইতিহাসের গত ৭০ বছরের মধ্যে সবচেয়ে বেশি বয়সী ক্রিকেটারের টেস্ট ক্যাপ পরার ঘটনা। সোমবার ২০ অক্টোবর রাওয়ালপিন্ডিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে পাকিস্তানের ২৬০তম টেস্ট ক্রিকেটার হিসাবে মাঠে নামেন আসিফ আফ্রিদি। ক্রিকেট ভক্ত এবং সমালোচকদের কাছে একটি নিঃসন্দেহে বিস্ময়কর এবং অনুপ্রেরণার অধ্যায়। তারই অভিষেকের মধ্য দিয়ে প্রমাণিত হলো যে অধ্যবসায় এবং সুযোগের জন্য অপেক্ষা করার মানসিকতা থাকলে বয়স কেবলমাত্র একটি সংখ্যা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলমান টেস্ট সিরিজের প্রথম ম্যাচে স্কোয়াডে আসিফ আফ্রিদি ছিলেন, তবে সেই ম্যাচের একাদশে সুযোগ মেলেনি তার। দ্বিতীয় টেস্টে যখন তাকে মাঠে নামানোর সিদ্ধান্ত নেওয়া হলো, তখন তিনি পরিণত হলেন ইতিহাসে। ৩৮ বছর ২৯৯ দিন বয়সে টেস্ট ক্যাপ পরায় অলরাউন্ডারকে ক্যাপ পরিয়ে দেন আরেক বাঁহাতি পেসার শাহিন শাহ আফ্রিদি। দীর্ঘ প্রায় ৪ দশকের পথ পরিক্রমায় অবশেষে আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ স্তরে নিজেকে প্রমাণ করার সুযোগ পেলেন আসিফ। সাধারণত ক্রিকেট বিষয়ে ২৮ থেকে ৩০ বছর বয়সী টেস্টে অভিষেক হওয়ার বেশ নিয়মিত ঘটনা, তবে এশিয়ার পেস ও স্পিন নির্ভর উইকেটগুলোতে প্রায়শই অভিজ্ঞতার কদর করা হয় না। কিন্তু ৩৮ বছর পেরোনে আসিফের ক্ষেত্রে সেই সুযোগ পাওয়াটা কেবল এক বিরল দৃষ্টান্ত স্থাপন করল। বাবা, এত এনার্জি কই পাও? এই পাওয়ার চুমুকে অ্যাকশন। পাকিস্তানের ক্রিকেট ইতিহাসে আসিফ আফ্রিদির চেয়ে বেশ বয়সী টেস্ট অভিষেকের নজির আছে কেবল একজনেরই। সেই রেকর্ডটি সৃষ্টি হয়েছিল প্রায় ৭ দশক আগে, ১৯৫৫ সালের জানুয়ারিতে। সেবার ভারতের বিপক্ষে লাহোরে অভিষেক টেস্টে মাঠে নেমেছিলেন অফ স্পিনার মিরান বাক্স, যার বয়স ছিল ৪৭ বছর ২৮৪ দিন। সেই তুলনায় আসিফ প্রায় ১ দশকের কম বয়সে অভিষেক করলেন। তবে মিরান বাক্সের পর থেকে আসিফের অভিষেক পর্যন্ত দীর্ঘ সময় কেটে গেলেও তার কাছাকাছি বয়সে অভিষেকের ঘটনা হাতে গোনা। এই তালিকায় তৃতীয় স্থানে আছেন পেসার তাবিশ খান, যিনি ২০২১ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ৩৬ বছর ১৪৬ দিন বয়সে টেস্ট ক্যাপ পেয়েছিলেন। এই পরিসংখ্যান বলে দেয় আসিফ আফ্রিদির এই অভিষেক কতখানি ঐতিহাসিক। এই তিনজনের মধ্যে মিরান বাক্সের ক্যারিয়ার থেমে গিয়েছিল মাত্র ২টি টেস্ট খেলেই, আর তাবিশ খানের অভিষেক টেস্টটি ছিল তার শেষ টেস্ট। সময় বলে দিবে আসিফ আফ্রিদির এই অধ্যায় কত দূর এগোয়। তবে এই বয়সে টেস্ট চ্যালেঞ্জের মোকাবেলা করে দলের হয়ে কার্যকর ভূমিকা রাখা তার জন্য নিঃসন্দেহে কঠিন হবে। ঘরোয়া ক্রিকেটের বছরের পর বছর পরিশ্রম করে যাওয়া এই বাঁহাতি স্পিনার এখন তার অভিজ্ঞতার ভান্ডারকে কাজে লাগিয়ে দেশের জন্য কিছু করে দেখাতে বদ্ধপরিকর। রাওয়ালপিন্ডিতে স্পিন সহায়ক উইকেটে তিনি দলের বোলিং আক্রমণে কতটা শক্তিশালী করতে পারেন, এখন সেটাই দেখার বিষয়। আসিফ আফ্রিদি যেন জানান দিলেন, এজ জাস্ট এ নাম্বার। এই বয়সে এসে ইচ্ছা থাকলে উপায় আপনা বের হয়ে যায়। মডার্ন ডে ক্রিকেটে আসিফ আফ্রিদি এমন অভিষেক সত্যিই বহুদিন মনে রাখবে ক্রিকেট বিশ্ব। কাজী মোহাম্মদ আরাফাত, অন ফিল্ড।